আমাদের সাথে ভারতের সম্পর্ক বা অন্য কোনো দেশের সম্পর্ক হতে হবে ডেফিনেটলি সমতার ভিত্তিতে এবং আমাদের দেশের জনগণের স্বার্থ সুরক্ষা করে সেই সম্পর্কটা হতে হবে। They are worried about the chicken neck, they are worried about seven sisters, they are worried about security, কিন্তু তাদের চিকেন নেককে রক্ষা করতে গিয়া তারা যে সারা বাংলাদেশের টুটি টিপে ধরেছে গত 15 বছর, সেটা তো বাংলাদেশের জনগণ এটা নিবে না, সহ্য করবে না। তো আপনাদের যে কনভেনার পাটওয়ারি সাহেব একটা বক্তব্য উনি বলছেন যে আপনারা ক্ষমতায় গেলে এটা করবে। তা আমার প্রশ্ন একটা রাজনৈতিক কর্মী হিসেবে যে আপনারা ক্ষমতায় কিভাবে যাবেন? এখানে এখনো অনেক সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি লেভেলের লোকজন ফরেন মিনিস্ট্রিতে আছে। আপনারা নাগরিক কমিটি তো সরকারের সাথে আপনাদের ভালো সম্পর্ক মনে হয়, আপনাদেরও বলা উচিত ইউনূস সাহেবকে যে এদেরকে বের করতে হবে, না হলে বাংলাদেশের কোনো পলিটিক্যাল কনসেনসাস হওয়া অনেক সমস্যা হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ডেফিনেটলি নো ডাউট অ্যাবাউট ইট যে এই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে জিওপলিটিক্সে একটা পরিবর্তন হয়েছে। বাংলাদেশ এই রিজনে কিভাবে খেলবে, কিভাবে সবার সাথে সম্পর্ক রাখবে, সেটার একটা পরিবর্তন হয়েছে। এবং আমি এটা বলতেই চাই যে আমাদের ইয়াং জেনারেশনের কারণে এবং আমাদের পলিটিক্যাল পার্টিকুলার কনভিকশনের কারণে এত 15 বছর বিএনপি সহ এই যে একটা আমরা জায়গায় এসে পৌঁছেছি, সেইটার কারণে কিন্তু বাংলাদেশ একটা কেস স্টাডি হয়ে গেছে। এই যে একটি পার্টিকুলার দেশের উপরে নির্ভর করতে, পাওয়ারের টিকে থাকার জন্য নির্ভর করা, এবং নির্ভর করলে সেই দেশের বা সেই দেশের অর্থনীতির বা সেই সরকারের কি হয়, সেটা বাংলাদেশ কিন্তু সারা পৃথিবীতে একটা কেস স্টাডি। এবং এইটার জন্য আমি আমার নিউ জেনারেশনকে ধন্যবাদ দিতে চাই। আমাদের সাথে ভারতের সম্পর্ক বা অন্য কোনো দেশের সম্পর্ক হতে হবে ডেফিনেটলি সমতার ভিত্তিতে এবং আমাদের দেশের জনগণের স্বার্থ সুরক্ষা করে সেই সম্পর্কটা হতে হবে। ইন্ডিয়া হচ্ছে they are worried about the chicken neck, they are worried about seven sisters, they are worried about security, কিন্তু তাদের চিকেন নেককে রক্ষা করতে গিয়া তারা যে সারা বাংলাদেশের টুটি টিপে ধরেছে গত 15 বছর, সেটা তো বাংলাদেশের জনগণ এটা নিবে না, সহ্য করবে না। আজকে বিএনপি পলিসি, ফরেন পলিসিটা কি? যেহেতু আমি বিএনপি কে রিপ্রেজেন্ট করছি, বিএনপি ফরেন পলিসি ইটস লিবারাল, ইটস প্লুরাল, ইটস মার্কেট ইকোনমি বেসড। আমরা ফ্রি মার্কেট ইকোনমিতে বিশ্বাস করি। আমরা আমাদের ফরেন পলিসি ডেমোক্রেসির উপর নির্ভর করবে, হিউম্যান রাইটস রক্ষার উপর নির্ভর করবে। আমাদের ফরেন পলিসিটা হবে সবার সাথে আমরা ফ্রি ইনভেস্টমেন্ট, ফ্রি ট্রেড আমরা ওপেন করে দেব। দ্যাট ইজ বিএনপি's ফরেন পলিসি। ইট অলওয়েজ বিন বিএনপি's ফরেন পলিসি। সংস্কার তো করতে হবে, সংস্কারের দিকে বেশি, কারণ যদি আগে ইলেকশন হয়ে যায় ইন্ডিয়ার লাভ হবে। তো যদি আগে ইলেকশন, আগে পরে কখন হবে ইলেকশন সেটা সময়ের দিকে আমি না যাই, কিন্তু আপনাদের যে কনভেনার পাটওয়ারি সাহেব একটা বক্তব্য উনি বলছেন যে আপনারা ক্ষমতায় গেলে এটা করবে। তা আমার প্রশ্ন একটা রাজনৈতিক কর্মী হিসেবে যে আপনারা ক্ষমতায় কিভাবে যাবেন? প্রথমত আপনাদের নিশ্চয়ই একটা দল করতে হবে, দল না করে তারপর ইলেকশনে যেতে হবে, ইলেকশনে গেলে আপনারা ক্ষমতায় যাবেন, তারপর ক্ষমতায় গেলে আপনারা অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। কিন্তু ক্ষমতায় যে যাবেন তার জন্য তো ভোটের দরকার ভাই, এবং ভোট যতদিন না হবে ততদিন কিন্তু এই ষড়যন্ত্র চলতে থাকবে। মোফা হাসিনার আমলে যা ছিল এখনো আনফরচুনেটলি তাই আছে, কোনো চেঞ্জ হয়, শুধু এক নম্বর বদলাইছে, এক নম্বর চেঞ্জ হয়েছে, বাকি যেগুলো নিচে আছে সবগুলো এখনো ইন্ডিয়ার সাথে কথা বলে। এখনো ভারতের যারা এজেন্সির লোকজন তো এখন এত অবস্থা খারাপ ছিল, এখন হয়তো একটু কমছে 5 তারিখের পরে। এত অবস্থা খারাপ ছিল যে আপনি রাস্তা দিয়ে হাঁটলে ভারতের যে এজেন্সির লোকজনের সাথে গায়ে ধাক্কা লাগতো, এই অবস্থা ছিল। এখন হয়তো এটা একটু কমছে, কিন্তু এখনো ফরেন মিনিস্ট্রিতে এখনো অনেক লোক রয়ে গেছে। এই যে এই 5ই আগস্টের পরে যে ইন্ডিয়ান মিডিয়াতে যেভাবে বাংলাদেশের কমিউনাল ভায়োলেন্স নিয়ে মিথ্যাচার করা হয়েছে, বাংলাদেশের মাইনরিটি নিয়ে মিথ্যাচার করা হয়েছে, আমি মনে করি ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে এটা প্রতিবাদ করতে, ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে এটা সঠিক জবাব দিতে, ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে দিল্লির সাথে নেগোশিয়েট করতে, ব্যর্থ হয়েছে। এবং এই ব্যাপারগুলোকে আমাদের আরো জোর, ইটস নট অনলি অ্যাবাউট ইন্ডিয়া, এনি কান্ট্রি,
যে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে, মিথ্যা কথা বলবে এবং অসত্য কথা বলবে, সেটা তো ফরেন মিনিস্ট্রিকেই তুলে ধরতে হবে সবচেয়ে প্রথমে। সেটা কিন্তু ফরেন মিনিস্ট্রি, আমি নাম ধরে বলতে পারি, নাম ধরে আমি শেষ করে দিচ্ছি, নাম ধরে বলতে পারি, কিন্তু আমি এখানে নাম নিচ্ছি না। এখানে এখনো অনেক সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি লেভেলের লোকজন ফরেন মিনিস্ট্রিতে আছে। আপনারা নাগরিক কমিটি তো সরকারের সাথে আপনাদের ভালো সম্পর্ক মনে হয়, আপনাদেরও বলা উচিত, আপনাদেরও বলা উচিত ইউনূস সাহেবকে যে এদেরকে বের করতে হবে, না হলে বাংলাদেশের কোনো পলিটিক্যাল কনসেনসাস হওয়া অনেক সমস্যা হবে।